তবে একটা পথ আছে, শেষ ভরসা মা কালী। আর ভবেশ বাবু, তিনি যেন হঠাৎ বুকের ভিতর আলো পেলেন। 3 দিন হলো খাইনি। মাঝে মাঝে হঠাৎ জেগে উঠে বলে, সে এলো, সে এসে দাঁড়ালো জানলার ধারে। আমি মৃণালিনী দেবীর কপালে হাত রাখলাম আর বললাম, এটা রোগ নয়, এর নাম আত্মিক ছায়া। শেষ ভরসা এখন শুধু একজনই, মা কালী। আমি তাঁরই আশ্রয় থাকি। তবে এই কাজ সহজ নয় ভবেশ বাবু। কালী মায়ের কাছে পৌঁছতে হলে চাই শক্তি, মন আর কিছু ত্যাগ। আমি সব দেব, আপনি শুধু বলুন কি পুজো করব। আমি আমার নিজের প্রাণটাও দিতে পারি। প্রাণ দিতে হবে না, আমাকে কয়েকদিন এখানে থাকতে হবে। এই বাড়ির পরিবেশ, এই বাতাস, সবকিছু বুঝতে হবে আমাকে। মা কখনো তাদের ফিরিয়ে দেন না যারা সৎ মনে ডাকেন। সেই মুহূর্তেই একটা ক্ষীণ নুপুরের শব্দ ভেসে এলো বারান্দার দিক থেকে। কেমন যেন নুপুরের শব্দ, কিন্তু মেঝেতে যেন অদৃশ্য ছায়া সরে যাচ্ছে। আমি ধীরে ধীরে পায়ে আওয়াজ না করে হাঁটতে শুরু করলাম। ঠিক পিছনে গঙ্গার পাড়ে পৌঁছে আমি যা দেখলাম তাতে বুকটা ধক করে উঠল। জ্যোৎস্নায় নদীর পার রূপবী, আর সেখানে একজন বধূ, লাল পাড় সাদা শাড়ি পরে, চুল খোলা, ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে যাচ্ছেন। তার মুখ দেখা যাচ্ছে না, পায়ের শব্দ নেই, শুধু শাড়ির আঁচল বাতাসে উড়ছে। আমি ওনাকে ডাকতে থাকি, শুনছেন? থামুন, ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে নদী। কোনো সাড়া নেই। সেই বধূ ধীরে ধীরে জলের মধ্যে নামতে শুরু করেন। আমি আবার বললাম, আপনি কি আত্মহত্যা করছেন? থামুন। কিন্তু না, সেই বধূ কোনো শব্দ না করে হাঁটতেই থাকেন, জলের মাঝে নেমে পড়েন।